আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব অ্যাম্বোলিট পেডিয়াট্রিক ড্রপ সম্পর্কে। অ্যাম্বোক্সল হাইড্রোক্লোরাইড এটি তৈরি করেছেন ইনসাপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। উপস্থাপন: অ্যাম্বোলিট সিরাপ প্রতি 5 মিলি সিরাপে রয়েছে অ্যাম্বোক্সল হাইড্রোক্লোরাইড বিপি 15 মিলিগ্রাম। অ্যাম্বোলিট পেডিয়াট্রিক ড্রপস প্রতি 1 মিলি ড্রপে রয়েছে অ্যাম্বোক্সল হাইড্রোক্লোরাইড বিপি 6 মিলিগ্রাম। বিবরণ: অ্যাম্বোক্সল ব্রোমহেক্সিন এর একটি মেটাবোলাইট এর মিউকোকাইনেটিক মিউকাস সঞ্চালন এবং সিক্রেটোলাইটিক স্ল্যামা তরলীকরণ বৈশিষ্ট্য রয়েছে। অ্যাম্বোক্সল ব্রঙ্কাই এর মিউকাস মেমব্রেনের সেরাস কোষগুলোকে উত্তেজিত করে এবং মিউকাসের নিঃসরণের পরিমাণ বাড়ায়। মিউকোপ্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড ফাইবার ডি পলিমারাইজেশন মাধ্যমে এটি মিউকোলাইটিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা মিউকাসের ঘনত্ব কমায়। এর দ্বারা মিউকাস নিষ্কাশন ত্বরান্বিত হয় এবং শ্বাস প্রশ্বাস সহজতর হয়। অ্যাম্বোক্সল অ্যালভিউলার কোষের সারফেক্টেন্টের ফসফোলিপিড তৈরি ত্বরান্বিত করে। অ্যাম্বোক্সলের প্রদাহরোধী ভূমিকা রয়েছে। সিওপিডি রোগীদের শ্বাসনালীর প্রশস্ততা বজায় রাখতে সাহায্য করে। অ্যাম্বোক্সল অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা প্রদর্শন করে। এটি সুসহনীয় হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায়। নির্দেশনা: স্ল্যামাযুক্ত শ্বাসতন্ত্রের অ্যাকিউট ও ক্রনিক প্রদাহ, যেমন অ্যাকিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস, স্ল্যামাযুক্ত কাশি, স্ল্যামাযুক্ত রাইনোফ্যারেঞ্জিয়াল ট্র্যাক্ট এর প্রদাহ, স্ল্যামাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক নিউমোনিয়া। সেবন মাত্রা ও বিধি: দৈনিক সেবন মাত্রা খাবারের পর গ্রহণ করা উত্তম। বয়স: অ্যাম্বোলিট পেডিয়াট্রিক ড্রপস 0 থেকে 6 মাস 0.5 মিলি দিনে 2 বার, 6 থেকে 12 মাস 1 মিলি দিনে 2 বার, 1 থেকে 2 বছর 1.25 মিলি দিনে 2 বার। অ্যাম্বোলিট সিরাপ 2 থেকে 5 বছর 2.5 মিলি বা আধা চামচ দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 বছর 5 মিলি 1 চা চামচ দিনে 2 থেকে 3 বার, 10 বছরের অধিক ও বয়স্ক 10 মিলি 2 চা চামচ দিনে 3 বার। পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু কিছু ক্ষেত্রে পরিপ্রাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেট ব্যথা, পেট বড় ভাব দেখা দিতে পারে। কদাচিৎ অ্যালার্জি, যেমন ইরাপশন, চুলকানি, এনজিওনিউরোটিক ইডিমা হতে পারে। সতর্কতা: গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার রোগীদের এবং খিঁচুনি রোগীদের সাবধানতার সাথে অ্যাম্বোক্সল দেওয়া উচিত। যাদের যকৃৎ ও বৃক্কের কার্যক্ষমতা অপর্যাপ্ত রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় অ্যাম্বোক্সল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবুও গর্ভকালীন সময়ে, বিশেষ করে প্রথম 3 মাস, অ্যাম্বোক্সল ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালে অ্যাম্বোক্সল ব্যবহার নিরাপদ কিনা তা এখনও প্রতিষ্ঠিত নয়। প্রতিনির্দেশনা: অ্যাম্বোক্সল বা ব্রোমহেক্সিনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি প্রতিনির্দেশিত। ড্রাগ ইন্টারঅ্যাকশন: অ্যাম্বোক্সলের সাথে কার্ডিওঅ্যাক্টিভ গ্লাইকোসাইড, কর্টিকোস্টেরয়েড, ব্রঙ্কোডাইলেটর, ডাইউরেটিক এবং অ্যান্টিবায়োটিক এর কোনো প্রতিক্রিয়া নাই। তবে অ্যাম্বোক্সল অ্যান্টিটুসিভ এর সাথে গ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে স্ল্যামা, যা অ্যাম্বোক্সল দ্বারা তরল হয়েছে, তা বের হতে পারে না। সংরক্ষণ: 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। সর্বশেষ, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।